মায়েরা, এই যে কয়েকদিন পরে 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা না, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে বাবা। তাহলে ভাবুন, সেখানে আমাদের ভগবান রামচন্দ্রের মন্দির, তো আমরা অন্য কোনো কিছু দেখবো না বাবা। মানুষ এখানে অনেকে বিধর্মী কথা আমরা শুনবো না, আমরা ভাববো আমাদের ভগবানের মন্দির হচ্ছে। তো অযোধ্যায় তো আমাদের সবার পক্ষে যাওয়া সম্ভব নয়, কিন্তু মন থেকে তো আমরা শান্তি পেলাম যে আমাদের ভগবান রামচন্দ্রের জন্য দেখো কি বিশাল একটা মন্দির হয়ে গেল, রাম মন্দির প্রতিষ্ঠায় 22শে জানুয়ারি। শুধু তাই নয়, সেই মন্দিরের বাবা প্রত্যেকটা যে ইটগুলো লেগেছে না, ওই মন্দিরে কিন্তু কোনো লোহা ব্যবহার হয়নি মা, কারণ লোহাটাকে মনে করা হয় অশুভ, ওই জন্য লোহাটাকে কাজে লাগাইনি। প্রত্যেকটা মন্দিরে যে পাথরগুলো এসেছে রাজস্থান থেকে আনা হয়েছে। তাহলে আমরা নিজেদের জন্য না করে যেমন করেছি, তেমন ভগবানের জন্যও তো অনেক ব্যক্তি ভেবেছেন যে এগুলো আমাদের করতে হবে, কারণ তার টাকা নিয়ে আমরা নিজেরা ভালো মন্দ খাই করি, কিন্তু ভগবানের জন্য একটা মন্দির থাকুক। তাহলে দেখুন, তার জন্য ভালো ভালো পাথর রাজস্থান থেকে আনা হলো, এবং যে ইটগুলো দেওয়া হয়েছে মা, ওই ইটগুলোর প্রত্যেকটা গায়ে নাম লেখা রয়েছে আমার ভগবান রামচন্দ্রের। ভাবতে পারেন, 108টা ঘন্টা রয়েছে বাবা, 108টা ঘন্টা, 1200 কেজি ওজন। ভাবতে পারেন, 108টা ঘন্টা দিয়ে সাজানো হয়েছে। শুধু তাই নয়, একটা নিশ্চয়ই খবর দেখেছেন, 108 ফুট একটা ধূপ বানানো হয়েছে, হয়েছে না? 108 ফুট ধূপ। ভাবুন, মানে মনের মানুষের কত ইচ্ছা দেখুন, যে আমি ভগবানকে এরকম করে সাজাবো, ভগবানকে এত সুন্দর করে আমরা ভালোবাসবো। আর যে মূর্তিটা তৈরি করেছে বাবা, ভগবানের হাতে এত সুন্দর যে ভগবানের মূর্তিটা যিনি নির্মাণ করেছেন, তার হাতে যদি ভগবান কৃপা না করেন তাহলে কি হবে? তিনি একজন বাবা ভক্ত মানুষ অবশ্যই, তার নাম হলো অরুণ যোগীরাজ, কর্ণাটকে বাড়ি। আর সব থেকে একটা আনন্দের বিষয় কি জানেন? ওই যে রাম মন্দিরটা যে সাজানো হচ্ছে, সেখানে 45টা ফাইবারের রামের মূর্তি সাজানো হবে, মানে বাইরেটা আর কি। তার ভিতর থেকে দুটো যাচ্ছে আমি যেখানে আমার বাড়ি আর কি, উত্তর 24 পরগনা। ওই উত্তর 24 পরগনার একজন ভাস্করের হাতে, একজন শিল্পীর হাতে, তার নামটা শুনলে আরো অবাক হবেন, তার নাম হচ্ছে জামাল উদ্দিন, একজন মুসলমান। আহা, এই তো আমরা জাতি বাবা বিচার করি, হ্যাঁ, ও ওই জাতের, আমি সেই জাতের। ভাবুন, উনি যে মাত্র এই যে 45টা রাম মূর্তি তৈরি হচ্ছে মন্দিরটা সাজানোর জন্য ফাইবারের, ওই উত্তর 24 পরগনার দত্তপুকুরে বাড়ি একজন মুসলমান জামাল উদ্দিন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা ধন্য বাবা যে আজকে আমাদেরই কোনো একটা জায়গার মানুষ আজকে কিনা এই কাজটাতে করেছে, একজন মুসলমান, তার হাতের তৈরি রামের মূর্তি, দুটি মূর্তি গিয়েছে বাবা। তাহলে আমরা গর্বিত নই? আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা গর্বিত নই বাবা? শুধু আরো একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, সেখানে নাকি যেখানে পাখি দেখা যেত না, সেখানে নাকি এখন সারাক্ষণ পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা পণ্ডিতজন তারা ভাবছে যে ভগবান রামচন্দ্র তো আসবে, ওই জন্য মনে হয় জটায়ুর বংশধর মনে হয় তারা আসছে, এটা মনে করছে। আর যেখানে হনুমান খুব কম দেখা যেত, সেই হনুমানও সেখানে নাকি এখন ভরে গেছে। কেন? কারণ রামচন্দ্র আসবে। বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করে তাদের কাছে ভগবান আছে, আর যে বিশ্বাস করেন না তার কাছে নেই। সেবার বিজ্ঞান দেখাবে, সে শাস্ত্র মানবে না। আপনি আমি বাড়িতে প্রসাদ দেই ভগবানকে, দেই না মা? আমরা বাড়িতে গোপাল সেবা দেই না? এই মন্দিরে গোপাল আছে দেখছিলাম। আমরা সবাই তো বাড়িতে গোপাল রাখি, অনেকে বাবা গোপালের মা হই। গোপালের মা হওয়া কি এতটাই সহজ মা? মা যশোমতী গোপালকে নিজের ছেলে রূপে পেতে তপস্যা করেছিল বাবা। ভগবান কি এত সহজ বস্তু বাবা যে তাকে পাওয়া যাবে এত সহজে? মায়েরা খুব ভালো করে ভাবেন, আপনার বাড়িতে গোপাল আছে, গোপালকে আমরা প্রত্যেক দিন সেবা দেই। ও মায়ের আমরা কি দেই? কেউ বাতাসা দেই, কেউ নকুল দানা দেই, যেটা সত্যি কথা। কখনো মিষ্টি দেই, কখনো ফল দেই। আচ্ছা বাবা, জীবনে দেখেছেন দুটো মিষ্টির ভিতরে একটা কম পড়েছে? কি বলেন বাবা? মায়েরা তো সেবা দেন। ও মা বলেন তো, একটা কি কোনোটা কম পড়ে? তার মানে ভগবান খাচ্ছে না। আচ্ছা, আপনার নিজের ছেলেটা যখন খায় না, আপনি কি করেন? একটু রাস্তায় ঘোরান, একটু কোলে করে সোনাটা খা, মানাটা খা, ও আমার বাবা খা, বলেন কিনা?
ছেলেকে আবার টিভি দেখান, আবার আজকাল মোবাইল দিলে ছেলে আরো বেশি করে খায়। আচ্ছা বাবা, কেন আমরা এটা করি? ছেলে খায় না বলে ছেলের পিছনে 2 ঘন্টা ধরে খাওয়ানোর চেষ্টা করি। কেন? ছেলে না খেলে আমার ছেলে তো ওর শরীর খারাপ করবে। কই আমার গোপাল না খেলে কই কষ্ট পাই না তো? গোপালকে কই কোনোদিন তো কোলে নিয়ে বলিনি, এই গোপাল খাস না কেন বাবা, একটু খেয়ে নে না বাবা। বলেন আমরা মা না। ভগবান বলে তোমরা কেউ আমার মা নও, কারণ আমার মা আমায় বড় ভালোবেসে খাওয়াতো, তোমরা ভালোবাসো না। তোমরা নিয়ম করতে হয় তাই করো। তোমার নিজের ছেলের বেলায় তুমি কত আদর করে খাওয়া, ওই আমার বেলায় তো কই তোমরা কেউ কোলের ভেতরে নিয়ে বলো না গোপাল একটু খানা বাবা। ভগবান বলেন কেউ যদি আমায় ভালোবেসে দেয় আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। হ্যাঁ, আমি তার কাছে বিষ পর্যন্ত খেতে পারি। ওমা ভালোবেসে ভগবানকে কে বিষ দিয়েছিল মনে করে দেখেন? পুতনা রাক্ষসী দেয়নি? কি বলেন বাবা? পুতনা রাক্ষসী সুন্দরী যখন এসেছে ছতেনের কৃষ্ণকে মারবে বলে, ছতেনের কৃষ্ণকে মারবে বলে কোলের ভিতরে নিয়ে বলছে এই গোপাল খানা, গোপাল একবার খা। বাবা ভগবান মুচকে মুচকে হাসছে। পুতনা জিজ্ঞাসা করছে কিরে গোপাল হাসিস কেন? বলে হাসবো না ওরে পুতনা, এই জগতে সবাই আমায় রাজভোগ দিয়ে পায় না, আর তুই কিনা আমাকে বিষ দিয়ে পেয়ে গেলি। ওরে পুতনা, কেউ যদি ভালোবেসে আমাকে বিষ পর্যন্ত দেয় তবে আমি যে সেটাও গ্রহণ করতে পারিনি। তাই গৌর হরি বল হরি বল। ভগবানকে একটু ভালোবাসতে জানতে হবে না। যেমন এই দেখুন না, এই যে আমরা তো নিজেদের জন্য সব কিছু করি, যেমন আমার এই বাড়ির সদস্যগণ, আমার বাবারা মায়েরা যারা আছেন, দেখুন ভগবানের জন্য কত সুন্দর পাথরের 2-3 তলা উঁচু করে একটা মন্দির করে ফেলেছে। আহা, অনেকের টাকা আছে বাবা, ওনার একার টাকা আছে নয়। এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে, কোটিপতি ব্যক্তি আছে, কই সবার বাড়ি মন্দির আছে নাকি ওরকম? না, বাড়ি আছে। ওরকম টাকাওয়া ব্যক্তির বাড়ি গিয়ে আপনি ভালো বাড়ি দেখতে পাবেন, রাজপ্রাসাদ দিয়ে মোড়া বাড়ি পাবেন, মন্দিরটা পাবেন। ঠাকুর হয়তো অনেক ব্যক্তি বিশাল বিশাল বাড়ি, আর ঠাকুর থাকে বাবা সিঁড়ির তলায়। আহারে, ঠাকুর অবশ্য ওটাও ভালোবাসে, কেন জানেন? বলে হ্যাঁ রে, তোরা যদি একটু ভক্ত হোস না, তাহলে তোরা যখন এই সিঁড়ি দিয়ে উঠবি তোদের চরণের ধুলাগুলো আমার মাথার উপরে পড়বে, সেটাও আমার ভালো লাগে যদি ভক্ত হোস। আমার মন্দির চাইনি, আমার একটু ভালোবাসা চাই। বলে এত কিছু দিয়েও কি আমি তোমায় পাবো? ওই যে একটা গানের ভাষা আছে না, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলে তোমার পুজিব ভগবান। তোমার হরে কি দিয়ে পুজিব ভগবান। এবার গানের কথাটা শুনবেন না, খুব ভালো করে শুনবেন কি বলছে। মন্দিরে
তবু গীতে মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি তব গীতে তুমি ওগো দয়াময়, যে মন্দির আমি নির্মাণ করেছি তাতে তুমি আছো, মূর্তিতে তুমি আছো, এই পূজার ফুল ফল এই পৃথিবী তোমার সৃষ্টি, সুতরাং সবইতেই তোমার সৃষ্টি, তুমি আছো। যে মন্ত্রটা বলি তাতে তুমি আছো, তাহলে আমার কি আছে যেটা দিয়ে আমি তোমার সেবা দিতে পারি? মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার ফুলে তুমি তবু গীতে তুমি মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার থালায় তুমি তব গীতে তুমি ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা ভগবানের দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাব অপমান কিন্তু জীব ভগবান পুজিব ভগবান। এই ধরনের গান আজকাল আমরা শুনতে চাই না বাবা। প্রত্যেকটা গানের ভাষা কি? এই পৃথিবীটা তো আমরা সৃষ্টি করিনি মা, তাহলে পৃথিবীর বুকে যা কিছু সব কিছু তো যদি তুমি থাকো, তাহলে ভগবান দিয়ে আমরা ভগবানকে পূজা করছি। ভগবান বললেন ওরে দিতেই যদি হয় সেটা হলো চোখের জল, ওটাই হলো একমাত্র তোর। তাই সেই ভক্ত আজকে বাবা, সেই ভক্তের কথা শুনতে গেলে আজকে বাবা দুই ভক্তের কথা আগে শুনতে হবে। হ্যাঁ, ওই বাবা শ্রীখণ্ড গ্রামের আজকে নরহরি সরকার আর মাধব সরকার বলে বসলো সংসার আমরা আর করবো না, চলো আমরা সবাই মিলে আমরা যাব আমাদের রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময় গৌর সেখানে গিয়ে দাঁড়িয়েছে। ও মায়েরা, আর মহাপ্রভু থেকে প্রভাত সময়ে সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করছেন। মহাপ্রভু আজকে আমার সুরধ্বনির তীরে দাঁড়িয়ে যখন হরিনাম করছেন, এই নরহরি সরকার আর মাধব সরকার মনে মনে ভাবছে আহা আমি কাকে দেখছি, এই তোমার সেই গোরাচাঁদ যাকে ধরলে জীবনে আর কিছু পাওয়া লাগে না। আমি কি দেখছি দাদা? সুরধ্বনি তীরে মুখে হরি বলে নিচে নিচে যা সুরধরি তেরে কোষে হরি বলে নিচে নিচে যা সুরধুলি তেরে শির চূড়া শিখি ওই দেখো রাধা না সর্বাঙ্গে লেখা
ধন সর্বাঙ্গে লেখা তার অঙ্গ বাঁকা ভঙ্গি বাঁকা অঙ্গ বাঁকা ভঙ্গে বাঁকা ওই দেখো বাঁকা নুপুর বলে নেচে নেচে যায় মধুরে তেরে আমি কি দেখছি দাদা? এই তোমার ব্রজের নন্দন যেই সত্যসূত হইল সেই বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল হরি নামে উৎফারিল তার সাক্ষী জগাই হরে মাধব। কেন আসুনি দাদা? এত দেরি কেন দেরি করলে? চলো চলো তার সঙ্গে একবার চলো। আমি তো দেখছি তো দাদা তো না দেখেছি যাবে ওই বিমলা ওই যমুনা তীরে দেখেছি যারে বিমল যমুনা তীরে আবার তেমনি কুড়ি বাসি ধরে তেমনি করে বসে ধরে শুনেছি মজাই তো অসহরি বলে নেচে নেচে যায় মধুরে তীরে এই মহাপ্রভু আজ আমার হরিনাম করছেন। ওমা তবে মহাপ্রভু কিন্তু দুই ধরনের কীর্তন করতেন বাবা। একটা হলো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, ওটা হলো সবাইকে নিয়ে আর কি, ওটা হলো নাম কীর্তন, হ্যাঁ নগরে নগরে ঘুরে ঘুরে। আর যেটা বাবা সারা রাত করতেন ওটা হলো রসকীর্তন, দরজা বন্ধ করে গুটি কয়েক ভক্ত নিয়ে। কারণ রাধা কৃষ্ণ প্রেম ভাবরস বাবা সবাই বোঝে না। তাই মহাপ্রভু আজকে হরিনাম করছেন কেমন ভাবে? সকল ভক্তগণকে সঙ্গে লয়ে হরিনাম বলো বাবা, হরি বল হরি বল বল ভাই হরি নাম বল ভাই। এই নাম কেন করবে? এই নাম বিনা এই কলি জীবে আর গতি নাই হরি নাম ভাই উল্লো থেকে হরি বল বল ভাই হরি নাম বল ভাই। এই ছেলেটা এইদিকে শুধু, হ্যাঁ আমি তোমাকে ডাকছি বাবা। মহাপ্রভু কাকছে কাকছেন, হ্যাঁ না আমি ডাকছি না, মহাপ্রভু ডাকছেন আর কি। কাকে ডাকছেন?
ওই যে বাবা দুই ভাই দাঁড়িয়ে ছিল না, এই যে নরহরি সরকার আর মাধব সরকার আর কি। আর দেখছি আমার এত ভক্ত, সবাইকে তো চিনি, এই মাগুলো তো ওইদিকে ফিরেছিল না, এরা শুধু হেসেই যাচ্ছে বাবা। হ্যাঁ, এখন বাবা মনে মনে ভাবছি এখানে তো আমি সবাইকে চিনি, এই দুজন কেঁদে বাবা। এখন তার ভিতর থেকে হঠাৎ করে ডাকছে, ওই ছোট ছেলেটার দিকে তাকিয়ে বলছে, এই এদিকে শোনো তো, এদিকে বলছে, ঠাকুর আমার নাম হলো নরহরি সরকার। নরহরি, বাহ খুব সুন্দর নাম তো। হ্যাঁ নরহরি, তাহলে আমার সঙ্গে বলো দেখি, হাতে তালি দিয়ে তুমি গাইবে, আমার সঙ্গে গাইবে। ও প্রভু, আমি গাইবো কি গো? গাইবো বলেই তো চলে এসেছি, বেশ তো। আমার এই ভক্তের সঙ্গে একটু হাতে তালি দিয়ে বলো। ও মাইরা সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। তালে তালে বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম। আবার বলো, একসঙ্গে বলো, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, সবাই মিলে বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম, বলো নাম নাম নাম। হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই। নরহরি বলছে, ও প্রভু এ কি, তুমি শুধু নাম 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 বলালে কেন? ও মা এটা কি বলেন, শুধু নাম নাম জীবনে হয়? হরি নাম হবে, না হলে কৃষ্ণ নাম হবে। এ তুমি তিনবার করে কেন নাম 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 বললে? বলে কেন বলেছি জানো? শোনো শোনো, এই তিনটে নামের আসলে মানে আছে। প্রথম নামের মানেটা বলি শোনো, এই যে তিনটে নাম বলেছো না, নাম নাম নাম, প্রথম নামের মানে শোনো, বলি আগে তো নাম, 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 আগে তো নাম। অহংকারী মঞ্চ হতে আগে তো নাম, অহংকারের মুক্ত হয়ে আগে তো নাম, আগে তো নাম। বলে অহংকারের মঞ্চ হতে তোমাকে আগে নামতে হবে, এটা হলো প্রথম নামের মানে। আর দ্বিতীয় নামের মানে কি জানো? শোনো শোনো, করবে প্রণাম, করবে প্রণাম, কররে প্রণাম, কররে প্রণাম, সাধু গুরু শ্রীচরণে করবে প্রণাম, করবে প্রণাম। এই সাধু গুরু শ্রীচরণে কররে প্রণাম, কররে প্রণাম। তিন নম্বর নামের মানে শশী বলবি তুই মধুর হরিনাম, করবে প্রণাম, করবে প্রণাম। মুখে মধুর হরিনাম, কররে প্রণাম, কররে শশী বলবি তুই মধুর হরিনাম, হরিনাম হরিনাম হরিনাম। বলবে মুখে মধুর হরিনাম, কররে প্রণাম, কররে প্রণাম। আগে তো নাম, আগে তো হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। বলে দেখো এই যে হরিনাম আমরা বলছি, আসলে ভক্ত সঙ্গ পেলে যেটা হয় আর কি, কথা বলতে বলতে বাবা এখনো তো অনেক সময় বাকি। হ্যাঁ, মানে আমার সময় এবার এগোচ্ছে আর কি। যাই হোক, একটু উঠেছি আমি লেট করে বলে আমার টাইম আর মোটে আছে 6:30 পর্যন্ত বাবা। তো 6:30 পর্যন্ত মানে আর ঘুরে ফিরে হয়তো 1 ঘন্টা মোটামতো আছে। মানে আমার বাবাদের সঙ্গে যে 1 ঘন্টা কথা বলে কি স্বাদ মেটে? এমন ভক্ত হলে স্বাদ মেটে না, কিন্তু দেখবেন অনেক হরিবাসরে এমন চঞ্চলতা থাকে, মনে হয় বাবা 1 ঘন্টা গান হরি মনে হয় বেশি ভালো। হ্যাঁ, এই যে কত ভালো লাগছে, আমার মায়েরা বাবারা যে এত সুন্দর করে ভক্তি দিয়ে অনুরাগ দিয়ে যে কীর্তনটা শুনছেন মা, এটা
আমার যেমন ভালো লাগছে আমার গোবিন্দরও বলো ভালো লাগছে। কেন জানেন? কারণ ভগবানে বলেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাঙ্গার হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নাচ। আমি বৈকুণ্ঠও নাও থাকতে পারি, আবার যোগীগণের হৃদয় নাও থাকতে পারি, কিন্তু মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নরদ। যেখানে আমার ভক্ত হরিনাম সংকীর্তনে ধ্বনি করে সেখানে আমি গিয়ে দেখি যে আমার আর ভক্তরা কেমনভাবে নামটা করছে। হ্যাঁ, তার মানে এই যে আপনারা কীর্তন শুনছেন বা হাতে তালি দিয়ে করছেন, আপনাদের পিছনে দাঁড়িয়ে ভগবান এখন নাম শুনছেন বা দেখছেন, এটা একদম গ্যারান্টি। এবার যদি বলেন ও মাইরা, আপনারা বলতে পারেন তাহলে কি তুমি ঠাকুরকে দেখতে পাচ্ছ না? এটা আপনারা বলতেই পারেন যে তুমি যে এত গ্যারান্টি দিলে তার মানে তুমি ঠাকুরকে দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না। আপনি কোনোদিন দেখেননি আর আমিও কোনোদিন দেখিনি। ঠাকুর দেখার বিষয় নয়, ঠাকুর হলো অনুভবের বিষয়। তবে একটা কথা বলি মা, আমি এখন তেঁতুল এনেছি। হ্যাঁ ও মায়েরা খুব ভালো করে শুনে নেন, উত্তর 24 পরগনা থেকে তেঁতুল এনেছি, তেঁতুল। এই যাওয়ার সময় যে মায়েরা ভালো করে কীর্তন শুনছেন, এই যাওয়ার সময় আমি নেমে একটু তেঁতুল দিয়ে যাব। খুশি হননি না? তেঁতুল শুনে কজনের মুখে জল এসছে একটু ঠিক করে বলেন তো দেখি। এই মতো বাবারে গাল আর ঠিক করে পারে না। হ্যাঁ, এই তেঁতুল শুনুন, তেঁতুল শুনলে আমাদের সবাইকার মুখে জল আসে। আচ্ছা, তেঁতুলকে আমার হাতে দেখতে পেয়েছেন? তাহলে জল আসলো কি করে? কারণ জিহ্বাটা বুঝিয়ে দিল তেঁতুলের স্বাদ হলো টক। তাহলে ভগবান আছে, আপনি বুঝবেন কি করে? আপনার অনুভব হৃদয় থেকে বুঝিয়ে দেবে। যখন কীর্তন শুনতে বসে আপনি কখন হাসবেন আর কখন যে কাঁদবেন নিজেই বুঝতে পারবেন না, তখন বুঝবেন ভগবান আপনার কাছে আছে। হ্যাঁ, ভগবান বলেন শোনো, আমি হলাম অনুভবের বিষয়। যখন কৃষ্ণ নাম শুনতে শুনতে তোমরা আর নিজেকে ধরে রাখতে পারবে না, তখনই বুঝবে আমি তোমার কাছেই আছি। বলে জগতে সবাই সুখী হতে চায়, কিন্তু সুখী হয় না কেন জানো? কারণ তারা আমাকে কোনোদিন রাধার মতো করে ভালোবাসেনি। তাই ওই জন্য বাবা শ্রদ্ধেয় মান্নাদের গানের ভাষা একটা কথা বলছে না, কিছু মনে করবেন না। অনেক ব্যক্তি বলে কীর্তন মানে শুধু জ্ঞান দেয় আর ভাগবত কথা মানে শুধু জ্ঞান দেয়। ও বাবা, শাস্ত্রের বাইরে কিছু বলবো না। যারা আধুনিক বেশি বিশ্বাস করেন আর কি, আধুনিক জগতের একজন ভালো বিশিষ্ট প্রখ্যাত একজন শিল্পী ছিলেন বাবা। এখনকার বাবা গানের তো কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। আমার এই যে যারা বৃদ্ধ বাবারা বসে আছেন, ওনাদের বয়সে একজন শিল্পী ছিলেন যিনি মারা গেছেন। তার যে গানের প্রত্যেকটা ভাষা একটু মনে করুন, বুঝতে পারবেন কি শিক্ষা দিচ্ছে। গানের ভাষাই বলে দিচ্ছে, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল শ্যামরায়। কি বলেন বাবা? রাধা সুখী হয়েছিল শ্যামরাইকে ভালোবেসে, আমরা কি আর তাকে ভালোবেসে সুখী হই? ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল শ্যামরায়। আমিও রাধার মতো ভালোবেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো। ইচ্ছে থাকায়া প্রাণ সয় না, সবাই তো সুখী হতে চায়। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলি চালুকে সত্যি কিনা, জানি না বলি চালুকে সত্যি কিনা। সবার কপালে নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। তবু কেউ সুখী হয়, কেউ হয় না। তবু কেউ সুখী হয়, তবু কেউ হয় না কারো আমার রাধার মতো কেউ ভালোবাসে। বলে ভালোবেসেছিল তো আমার
ভগবান কি বলে জানেন মা? ওরে এ জগতে সবাই আমাকে ডাকে, কিন্তু ডাকার মতো ডাকে না। তেমন সবাই আমার দিকে তাকায়, কিন্তু তাকানোর মতো তাকায় না। তাই মানুষ বিপদে পড়ে।